আমি বরাবরই আপনাদের সাথে খুব সহজ রেসিপি শেয়ার করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগস আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বড় মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি পালং শাক নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি একটা মাছের মাথা। এখানে বড় মাছের মাথা ইউজ করেছি, আপনার চাইলে যে কোনো মাছের মাথা দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন। আর নিয়েছি কিছু আলু দিয়ে পালং শাকটা রান্না করব আজকে। প্রথমে একটা কড়াইয়ে তেল অ্যাড করে দিব, রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে। এরকম একটা কালার চলে আসলে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1/2 টেবিল চামচ ধনিয়ার পেস্ট, 1/2 টেবিল চামচ অ্যাড করে দিব জিরা পেস্ট। আপনারা চাইলে জিরার ফাঁকি বা ধনিয়ার ফাঁকি দিয়েও করতে পারেন, আমার কাছে ছিল না তার জন্য পেস্ট করে নিয়েছি। এগুলো একটু ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। আলাদা একটা স্মেল থাকে রসুন, ধনিয়া, জিরার, এগুলো ভালো একটা স্মেল আসবে। অ্যাড করে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ অ্যাড করে দিব মরিচের গুঁড়া, তারপরে অ্যাড করে দিব 1/2 টেবিল চামচ লবণ। শাক পাতার ক্ষেত্রে লবণটা একটু কমিয়ে অ্যাড করবেন। প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। দেখুন 2 মিনিট পর আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মাছের মাথাগুলো। এবার একটু মাথাটা মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো আমি মশলাগুলোর সাথে মাছের মাথা মিশিয়ে নিয়েছি। তারপরে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। যেহেতু মাছের মাথা, পানির পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নিব। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। যেহেতু মাছের মাথা আমি অ্যাড করেছি, বড় মাছের মাথা, একটু ওলটপালট করে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি আর কোনো বাড়তি পানি অ্যাড করব না, এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এবার অ্যাড করে দিচ্ছি আলু। আমি এখানে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো অ্যাড করে দিচ্ছি। মাছের মাথাটা একটু কষানো হয়ে গেলে তারপরে এই আলুগুলো অ্যাড করতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে একসাথে আমি কষিয়ে নিব মাছের মাথা আর আলু। ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। অফ ক্যামেরাতেও কিন্তু আমি একটু উলটপালট করে দিয়েছি। একদমই কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিব পালং শাক। আলু মাছের মাথা কষানো হয়ে গেলেই অ্যাড করতে হবে এই শাকগুলো। আমি সবগুলো শাক অ্যাড করে দিচ্ছি একসাথে। এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সহজভাবে অ্যাড করছি, আপনার স্টেপ বাই স্টেপ যদি চান তো কষিয়ে নিতে পারেন। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মাছের মাথাগুলো আর উঠিয়ে রাখবো না, আপনারা চাইলে কিন্তু উঠিয়েও রাখতে পারেন মাছের মাথাগুলো। এগুলো একটু উলটপালট করে দিয়ে রান্নাটা করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। পালং শাক রান্না করতে খুব একটা সময় লাগবে না। ঢাকনা খুলে মাঝে মধ্যে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিবেন, যেহেতু আমি কোনো পানি অ্যাড করিনি, নিচে লেগে যেতে পারে। আলু অ্যাড করেছি। এবার আমি একটু অ্যাড করে দিব কাঁচামরিচ। আমি কিন্তু মরিচের গুঁড়োটা পরিমাণে কম অ্যাড করেছিলাম, তার জন্য কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ অ্যাড করলে তরকারির ফ্লেভারটাও সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনা খুলে ফিরে আসলাম। দেখুন তরকারির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর ঝোলটাও কমে গেছে। এবার নামিয়ে নিব।
আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝোল রেখেছি আমি, আর দেখতে ঠিক কেমন হয়েছে দেখুন। খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে দেশি ফুডের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।